ও মা, তুমি ভালো করে বুঝো, তুমি যে পর্দা করো না স্বামী ঠিক বলতো না কেন? তুমি আল্লাহরে মানো না? আল্লাহ তো তোমার উপর পর্দা করা ফরজ করে দিছে। তুমি পর্দা ছাড়িয়ে দেশো বেহায়ার মতো চলো, রাস্তাঘাটে চলো, তুমি পুরুষ নাম হয়ে যাচ্ছে না যায় না। বর্তমানে আজকে কি মস্ত সব মোবাইলে গেছে, কথা ঠিক কি না? পুরুষ মহিলা চেনা যায় না, কে পুরুষ কে মহিলা, কে যুবক কে যুবতী চেনা যায় না। পুরা পোশাক সব কথা বলে না। চুলের কাঠি পুরুষেরও যা, ছেলেরও যা, মেয়েরও তা। আর পায়ে কিস পরে তাও পুরুষে যা পরে, ছেলেও যা পরে, মেয়েও তা পরে। ছেলে শাক পরে, মেয়েও শাক পরে, একই সাপারটা পরে। পুরুষটা মহিলা তো বোঝাই যায় না। আসার সময় একটা লোকের আমার সাথে বলে, হুজুর ওই হুজুরের একই লেবাস, কালা লেবাসে, আল্লাহ রুমাও কালা, রুমাও কালা, জামাও কালা। ঢাকা শহরে গেছে, এখন আবার একটু শহরে আমারও পোশাক যা, হুজুরের পোশাকটা হুজুর নাই তো একজন আমার কথা কয় না। আছে না নাই? এই তোর কাল আছে না নাই? মস্ত সব মোবাইলে গেছে, কথা ঠিক না বলছি? ওই আজকে বর্তমান যুবক করেছেন, যুবক চেহারার দিকে তাকাইলে আল্লাহ মনে মায়া লাগে, ওর চেহারা শুকিয়ে গেছে, কথা ঠিক না? জলে কর। আমার তো মনে হয় পকেটে যা টাকা আছে সব টাকা ভাইয়া নাস্তা করো। ওরা মোবাইল চাপতে চাপতে চেহারা শুকিয়ে গেছে, কুকুর শুকিয়ে গেছে, কথা সত্য না? এবার জানতো ফায়দা আছে, কাশ্মীর ব্যবহার করো, কোনো সমস্যা নাই। তুমি উলঙ্গ ছবি দেখো না, তোমার চরিত্র নষ্ট হইয়া যাইবে। আর একবার যদি চরিত্র নষ্ট হইয়া যায়, জীবনে আর ফিরে আসবে না। আসেন সব ঘরে ঘরে আছে না নাই? কি করবো, অস্ত্র ভাষা সব উঠছে। কারণ ছেলের হাতে তাস মোবাইল, মেয়ের হাতে ছেলের হাতে তাস মোবাইল, মেয়ের হাতে কি কোন স্বামীর হাতে টাচ মোবাইল, স্ত্রীর হাতে কি টাচ মোবাইল। ছেলে কইতেছে টাচ মোবাইল আমি স্কুলে যাবো না, মেয়ের কয় আমিও যাবো না। এখন মেয়ের হাতে টাচ মোবাইল, মেয়ে বড় ছেলের সাথে কথা কয়, আপনার ছেলে বড় মেয়ের সাথে কথা কয়, স্বামী বড় স্ত্রীর সাথে কথা কয়, স্ত্রী বড় স্বামীর সাথে কথা কয়, ঠিক কিনা? আছে আমার কাছে আছে স্বামীটা রাত্র 12টার সময় ডাক দিয়ে কয়, আমি বাচ্চা বাড়িয়া বাসায় আসছি, তুমি কই? আমি বিজি আছি। ভাত কেমনে খাবো, যেমনি পারো তেমনি খাও। আছে না নাই? স্বামী যদি পর্দা করতে কয়, আমি শরম হয়ে গেছিলাম, তুমি পর্দা করছো, তো শরম নেই। আছে না নাই? আছে না নাই? মা ভালো করে বোঝো, পর্দা করা হুকুম কার? বলেন কার? নামাজ এখন তো কায়দা গেলে, একান্ত সোজা গেলে কায়দা করা যায়। পর্দা কি কায়দা করা যায়? পর্দা করা ফরজ। পর্দা না করলে আল্লাহর হাবিব বলে, দাইসুল আয়াত ধুলু জান্নাহ। মহিলা পুরুষ সবার জন্য পর্দা করা কি ফরজ? পর্দাতে বর্তমানে নাই, অনেক আলেম নদী পর্দা নাই, কথা ঠিক না? পর্দা মনে হয় লাগবে না, লাগবে না, লাগবে। এই পর্দা না থাকার কারণে তো এত অধপতন বাংলাদেশে, ঠিক কিনা? জোরে এই অধপতন আসছে একমাত্র আল্লাহর হুকুম আমরা ছাইড়ে দিয়েছি, কোরআন ছাইড়ে দিয়েছি, যার জন্য গজবের পর গজব আসতেছে, ঠিক কিনা? 16 বছর থেকে আমরা বড় আজাবে ছিলাম, কথা হয় না, ঠিক করেছে মানে রাখাই দিয়েছে। কথা বলতে না? কত আলেম বসে দিতেছে, আলেমের উপরে যখন অত্যাচার করে আল্লাহ রাসূল সহ্য করতে পারে না, আল্লাহ নিজে সহ্য করতে পারে না, ঠিক কিনা? এত গজব এই জন্য যে বাংলাদেশের আলেম নির্যাতন কম করে না, গুম করে না, কত লাগা করতে 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 আল্লাহ অবশেষে যখন স্কুল কলেজে ছেলে মারা শুরু করছে, আর সহ্য হয় না, ঘুষ খাইতে গেছে, ঠিক না? ভাত খাইয়াও যাইতে পারে না, না খাইয়া পড়ান লাগে। সাবধান, এই জন্য তো কারণ কোনো দল বিক্রয় দিও না। যারা আমরা দল করি, দল করো, সঠিকভাবে করো। কারণ কি দলের মধ্যে যদি জুলুম শুরু হয়ে যায়, ওই দল জমিনে বেশি থাকে না, থাকতে পারে না, নমরুদ থাকতে পারে না, ঠিক না? কাজী তুমি আমি জুলুম করো, এই জমিনে জায়গা হবে না, জমিন কার? জমিন কার?
হুকুমত কায়েম করে দাও। কারণ এই দেশে ইসলামী হুকুমত নাই, ওই দেশে শান্তি হতে পারে না। আমাকে বানাইছে কে? বানাই আমরা কেমনি চলবে? একটা আইনবুক বানাই দিয়েছে। আইনবুকটার নাম কি? কোরআন। এই কোরআন অনুযায়ী যতক্ষণ পর্যন্ত জমিনে আইন না হবে, আল্লাহ শান্তি আসতে পারে না। আমরা শান্তি চাই না? চাই। আওয়ামী লীগ শান্তি চায় না? কি চায়? চায়। শান্তি চায়। এখন ইয়ে ঘুরে গেলে দোয়া করেন, আল্লাহ তাদের অন্তরের ভিতরে শান্তি আশা করিয়ে দাও। আল্লাহ কোরআনের পক্ষে তাদের মনটারে ঘুরিয়ে দাও। কথা হয় না? কোরআনের পক্ষে তারাও তো আমার ভাই, ঠিক না? বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, কত না না সব যারা করতেছে, যে দল করতেছে সবই তো আমার ভাই। দোয়া করেন আল্লাহ সবাই মনটা তুমি এবার কোরআনের দিকে ফিরাইয়া দাও। কিছু হইতো না, সেই নবীর মারার জন্য রওনা হয়েছে। আল্লাহকে আমার দোস্তের মারবি, মারতে পারবি না, তোর দিলে ঘুরে তোমার এক সেকেন্ড লাগবে না। পথের দিকে তার বন্ধুর সাথে দেখা, তার বন্ধু তাড়াহুড়ো করে তলব নিয়ে যাওয়া করলো, তাহলে 100 লোক পাবো মোহাম্মদের মাথাটা কাটিয়ে আনতে পারলেন তাই নাকি? বলে হ্যাঁ। বলে আগে নবীর মাথা কাটবা, পরে তোমার ঘর আগে সামলাবো। কি ব্যাপার? বলে তোমার বোনা ইসলাম কবুল করে ফেলাইছে। কি কয়? বলে হ্যাঁ। এইবার মোর ঘুরে গেছে, বোনার বাসায় গেছে, যে শুনতেছে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাইরে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই এবং আমার বোনার মুসলমান হয়েছে। এখন এই যে এটা অমল কি এখন রাত বাড়ছে না কমছে? গরম না গরম? উমরে এমনি গরম। আল্লাহ যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তায় শয়তান থাকে না। এইবার উমর ডাকতেছে, দরজা খোলো। উমরের মনে আমার আওয়াজ, গলার আওয়াজ ফেলবো যে ভাই আইছে। দরজা খুলে দিয়েছে, কয় তোরা কি করো? তাড়াতাড়ি যে আমার কাছে দেবে, তোমার কাছে দেওয়া যাবে না। তুই কি, তোরা কি করো? তোর ইসলাম কবুল করছো? হ্যাঁ আমরা ইসলাম কবুল করছি। মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না, ঠিক না বেঠে? আগা শুরু করে দিছে, মনের শরীর থেকে শিশির করে রক্ত বাই হইতেছে। মনে আসছে তারাও মারতেছে। হঠাৎ করে দেখতেছি এত মাইল মারতেছি, রক্ত শরীর থেকে বাই হইতেছে। কলেমা জবান থেকে সরে না। আল্লাহ, ওমরের দিলটা ঘুরে গেল। ব্যাপারটা কি? এত বাইরে বড় কথা বলে না, কারণটা কি? তোরা কি বলতে দিয়ে আমার কাছে দিয়ে কয়টা নামার অবস্থায় দেওয়া যাবে না? তুমি গোসল করো, তারপর তোমরা দেওয়া যাবে। আল্লাহর কোরআন নামার অবস্থায় দেওয়া যাবে না। এইবার আসলো, আমার কাছে দাও কোরআন আয়াত এবং তোহা। আল্লাহ তোহা সূরা পড়তেছিল, যখন তার হাতে দিল কোরআনের আয়াত পড়তেছে, আর ওমরের গাল বাইরে বাইরে মালিকের চেন জীবন নবীর মারবে। এখন ওমর কান্দে, বল বুঝি না, বোনাই বুঝি না। নবী কই, আমার একটু মোহাম্মদের কাছে নিয়ে চলো। আপনারা যদি কিছু করে আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও সাহাবারা, কোন চিন্তা করলে ওমরের আসতে দাও। ওমরের বাধা দিও না।
হয়ে গেছে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ নবী বুঝি না এতদিন আপনার বিরুদ্ধে স্লোগান দিছি হুজুর বুঝি না এখন আমার কলমা পড়ে মুসলমান বলে যেতা সাথে সাথে নবী পড়ে যেতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় না সুবহানাল্লাহ আমার এখন কি হয়েছে আগে ছিল কি কাফের আগে ছিল কি মারবে কারে তলোয়ার হাতে নবীকে মারবে এইবার কলমা পড়ে ডাক দিয়ে কয় নবী গো আমি মুসলমান হয়েছি ও নবী আজকের থেকে আপনার শুধু শুধু কলেমার দাওয়াত দিতে পারবেন না আমি ওমর তলোয়ার নিয়ে সামনে থাকবো আপনি কলেমার দাওয়াত দেবেন যদি কেউ আপনার এই কলেমার বিরুদ্ধে যদি কেউ করে এই তলোয়ার দিয়ে দুটো ভাগ করে ফেলাবো তাকবীর দিতে যাও না কয় না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধরিনা নারায়ে তাকবীর যখন মক্কায় গেল আল্লাহ ওই আবু জেল বড় বড় নেতারা উতবা সাহেব সব দেখতেছে কে এত বড় সাহস এত বড় সাহস কার উমর ডাক দিয়ে আয় কেনা পারবা আয় আমার সামনে আয় যে স্বামী একটা যে স্ত্রী বিধবা করবা আসো কে বা খোল খালি করবা আমার সামনে আসো এই তলোয়ার দিয়ে দুটো ভাগ করে ফেলাবো সব বড় বড় গুন্ডা বান্ডা সব ঘরে নিয়ে গেছে উমরের সামনে আর কেউ আসে নাই আল্লাহ এই মুহূর্তে এই বাংলাদেশে বানিয়ে দিতে পারে না পারে এই জমি কাল পারে না পারে এই দোয়া করতে আল্লাহ গো আমাদের সন্তানগুলি তুমি ওমরের মতো বানিয়ে দাও ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহেব মুসলিম দিদি হলো সৈয়দ মোহাম্মদ সাহেব রহমাতুল্লাহ বাসা বাবারে এই সারাদিন বুঝুন একটা নৌকার মাঝে হইলে তুমি জিত হইলো তোমার নৌকার তার দিয়ে যদি একটা টান দিতে দাগ দিয়ে নৌকার টান দিলে সামনে জানা পিছিয়ে যায় এই ধরে কোন বলছে বাবা তুই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তোর দিব্যটা দাগ দিয়ে যদি একটা টান দিতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাহেব তোর এই শাড়িতে নৌকার কমপক্ষে ৭,৭০০ বছর ভেস্তে দিকে হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবান থেকে কেন কোরআন পড়া যদি মনে আছে এই কথাটা এবার সুন্দর করে পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহ পাক জোরে কইতে আল্লাহু আকবার দেন আপনি পাক বাড়ি আল্লাহু আকবার আমিন 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 সুন্দর করে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম সত্যি কথা বলেন এই নামটা বলে কি ভালো লাগে আল্লাহু আকবার এই নাম বলে তাদের ভালো লাগে আল্লাহর সাথে তাদের সাথে সম্পর্ক হয়ে গেছে যত বড় কাজ হোক যদি বিসমিল্লাহ বলে শুরু করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি নাম বলো ফেরেশতারা করে দেয় সুবহানাল্লাহ আমার একটা ঘটনা মনে পড়ছে বলুন বলেন এক আইজি হিন্দু যে আমাদের নন মুসলিম সিরাজের দিকে আগে মুসলমান সামনে করার পরে মুসলমান হয়েছে কোন সুবহানাল্লাহ আপনি ওই হিন্দু থেকে মুসলমান আসার পরে কলমা পড়ার পরে তার জবান শোনার তার কথা শোনার জন্য মানুষ পাগল কিনা দেখেন কলমার কি দাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার এক ওদিন মে বিসমিল্লাহ বলবো শুনা বিসমিল্লাহ বলবো আছে না আছে কোরবান যদি একবার পরে বিসমিল্লাহ কয়বার একবার যখন বলে বলেন কয়বার একবার আমি বলেন আল্লাহ কুদরতে হাত দিয়া কুদরতে কলম দিয়া ওই বান্দার আমলনামার সাথে সাথে 10,000 সওয়াব লিখে দেয় সুবহানাল্লাহ সব 10,000 বিসমিল্লাহ পড়া লাগবে প্রথমে শব্দ করে তলবের মতো বলেন বিসমিল্লাহির শুধু তাই না আল্লাহ হাবিব বলেন আল্লাহ খুশি হয়ে বান্দার আমলনামা থেকে সাথে সাথে
করে দেয়। কোরআন পড়া লাগবে। আচ্ছা শাসনে যদি কোরআন না পড়তে তাহলে শাসনে কেউ যাইতে না। সর্বনে যদি কোরআন না পড়তে সর্বনে সর্বনে কেউ যাইতে না। কথা বলে এই মুখের হাসান রহমতুল্লাহ যদি কোরআন না পড়তে মুখে কেউ যাইতে না। কোরআনের কত দাম, কোরআন কত মানবে, সম্মান কত বাড়বে, সম্মান কত বাড়বে, কোরআন কত পড়বে, ঈমান কত তাজা হয়ে যাইবে। আল্লাহ বলতেছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যত কোরআনের আওয়াজ শুনবে তত ঈমান তাজা হয়ে যাইবে। কোন তো পড়তেই না। আমার মনে হয় এখানে তারা বলছে আলেম ওলামা বাদে, ছাত্র বাদে যদি কই যে সূরা ফাতিহা ঠিক মতো বল পারবে পারবে। এই জন্য কোরআন পড়া দরকার না দরকার? এজন্য বলতে কোন যে জবান দিয়ে কোরআন পড়বে জবান কোনোদিন জাহান্নামে আগুনে জ্বলবে না। পুরো সুন্দর করে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ওই লোকটা যার সম্মান আছে তার সেই 10,000 গুণ সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেখান। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলতে শুনে সব সময় পড়তেছে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহু আকবার। কি বলে বিসমিল্লাহ? আচ্ছা এখন কোন ইহুদি মেয়ে বা বাসে কোন হিন্দু মেয়ে যদি কলমা পড়ে এতে কি মা বাপ খুশি না? ভেজা খালি হিন্দুরা তাদের ধর্মের বই খুব বিশ্বাসী। পূজার সময় পূজা করবে আল্লাহ রাজি করে ভগবানের রাজি করে কথা বলবে। জান্নাতে যেতে কোথায় যাইবে পাপ বন্ধ করো তো ভক্তি করে করে কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান সময় মতো কোরবানি করে না। কথা বলে না যাকাত দেয় না ঠিক কিনা? বরং সুন্দর ঘুষ বেশি খায়। কথা বলে না হসপিটালে সুদ বন্ধ হয় নাই, চরমাই শশীনের কাছে সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় না। কথা ঠিক কিনা? সুদের যারা সুপারিশ করবে সুদ যারা খাইবে সুদ যারা নেবে একই সমান গুনাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমিন আমিন। সুদ থেকে ঘুষ থেকে মুক্তি দাও আমিন। বরকত নেই সুদের কেন কিন্তু বরকত নাই। 50,000 টাকা কামাই করে জিজ্ঞাসা কেমন আছেন গায়ে শান্তি নাই শান্তি নাই শান্তি নাই। চাকরি করে 5,000 টাকা জিজ্ঞাসা কেমন আছেন? আপনার চাকরি করে 5,000 টাকা জিজ্ঞাসা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাকরি করে 3,000 টাকা জিজ্ঞাসা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কথা বলেন কি কয় আলহামদুলিল্লাহ। কারণ কি মুআজ্জিন সাহেব যদি কোরআন শরীফ পড়ে, সন্তান কোরআন শরীফ পড়ে, মেয়ে কোরআন শরীফ পড়ে, স্ত্রী কোরআন শরীফ পড়ে, আল্লাহ কয় 3,000 টাকা 3 লক্ষ টাকা বরকত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? আবার দেখেন বর্তমানে এই আওয়ামী সরকার থাকা সত্ত্বে ইমাম সাহেবরা হক কথা বলতে পারে না মেম্বারে বইয়া। লোক চাকরি গেছে ভয়দের কথা পায় না, ভয়দের কথা পায় না। কারণ শুধু লস করতে গেলে সেক্রেটারি বাজার, শুধু লস করতে গেলে সভাপতি বাজার। লস করবে কেমন? আর লস করতে যায় গায়ে বলবে তো তোমার চাকরি থাকবে না। মনে রাখবেন হক কথা ইমামেরা বলবে না, বলবে কারা? ইমাম তো জাস্টিস, ইমাম তো বিচারক, ইমাম তো জাস্টিস। ঠিক কিনা জোরে কর। কারণ ইমামের নামাজ হইলে আপনার নামাজ হইবে, ইমামের নামাজ হইলে আপনার নামাজ হবে না। ঠিক কিনা? ইমাম যদি সেজদায় আপনি যদি রুকুতে যান, ডিসি সাহেব রুকুতে গেছে আর ইমাম সাহেব সেজদায় গেছে, তাহলে আমি কি ডিসি? কাজে বিধি কথা ইমামের ইক্তেদা করাই লাগবে। ইমামের নামাজ হইলে ইমাম যদি রুকুতে যায় আপনার কেউ লাগবে। এখানে ইমাম তো ইমাম, ইমাম তো জাস্টিস। ইমামের এত দাম কেন জানেনি? আপনার আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা না 10 বছর মুসলিম নবীর ইমামতি করছে। এই ইমামের সবচেয়ে বেশি দাম। যারা মক্কা ছেড়ে গেছেন ইমামের মতো ফোর্স সৈন্যরা ওই দেশের পুলিশ যারা তারা তাদের আগে হারা দিয়ে আগাইয়ে নেয়, আগাইয়ে নিয়ে কথা কেন? ইমাম তো বিচারক,
আর আমার মনে হয় কি জানবে কামে রাখছেন না যেন আই পরশু মাসে দানে রাখছে ইমাম সাহেব 5 দিন পরে আইলেন কি মসজিদে ময়লা তোমার সিগন্যাল মারিস কি তুমি মসজিদ পরিষ্কার করে দিন সিগন্যাল মারিস উনি সভাপতি মারিস তুমি মসজিদে ঝাড়ু দেবা ইমাম ঝাড়ু দেবে মসজিদে ঝাড়ু দেবে মসজিদে দাওয়াত দেবে ইমাম তো নামাজ পড়াইবে তুমি সিগন্যাল সভাপতি তুমি ঝাড়ু দিবা পানি দিবা পরিষ্কার করবা তোমার কলম পরিষ্কার দিবে তোমার সিনা পরিষ্কার দিবে মনে করি যে আমি টাকা দিয়ে মসজিদ করছি আমি একটু বেশি দিচ্ছি আমি সভাপতি কি গরম দেখায় গরম পাশা দিবে কথা হয় না ঠিক না ঠিক ইমামের পরে কোনো কথা বলা যাইবে না ইমাম সাহেব চাকরি দিতে যায় আলাদা এক মসজিদে চাকরি দিতে 10 মসজিদ দরজা খুলে দিচ্ছে রিজিক তো আমার হাতে ঠিক না রিজিক কার হাতে রিজিক কার হাতে আল্লাহ একটা মানুষ তৈরি করার 50 বছর 50,000 বছর আগে আর রিজিকের ব্যবস্থা আমি নিজে করে দিয়েছি আমি নেব এ হালালে আরাম আছে হারাম সুদ ঘুষে আরাম নাই হালাল কি আছে আমাদের দেশে কুত্তে বাচ্চা দেখে না কত টাকা গরুতে কুত্তা পৃথিবী জবাই করে বসে কত টাকা হ্যাঁ কম বেশি সব জায়গায় কোরবানি দিবি লক্ষ লক্ষ জনমের দেওয়া আর তাহলে এত দেওয়ার পরে এত খাওয়ার পরে কুত্তা বেশি না গরু বেশি কত টাকা হালালে আরাম আছে হারামে আরাম নাই যারা পরটা ঠকাই শুরু যারা টাকা পয়সা বেতন মাল ঠকাইয়ে খাইছো সুদ ঘুষ খাইয়া তালাম করছো এই দেখো আজকে তোমার নাতিপুতি খয়রাত করবে বলে একটু ওই খুলে খুলে পড়বে তিনের চোখের পানি জলুম করিয়া করছো আল্লাহ আল্লাহ ওই ঘরে খুলে খুলে পড়বে ইটে মেরামত দেওয়ার কোনো মানুষ থাকবে না কামাই করিয়া সনের ঘরে থাকো শান্তি আর শান্তি সুদ ঘুষের কাছেও সুদের সর্বনিম্ন গুণা আমি 1 মিনিট হাত দেবো আপনাকে আপনার মার সাথে কোনোদিন এই কথা বলতে সুযোগ পাইবেন না করবেন যুবক রে মুরব্বী যদি মার সাথে জেনা করার মতো কল্পনা দিলের ভিতরে না হইতে পারে তার চেয়ে বড় গুণা কি খাওয়া কথা কান কেমনি আপনার সাহস করতে এত বড় কেন আপনার সুদের কাছে যান খাওয়াইবে তোমার মামলায় কতক্ষণ আগে খাওয়াইবে আজকে তুই মাদের বিয়ে নিয়ে করতে পারি জীবনে হারাম খাবো না হালাল খাবো নিয়ে করতে পারি কারা কারা পারি না টাইমে আমি চলে গেল আমি থেকে 3টা আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করবো ধৈর্য ধরে কি পারবেন কারা কারা পারবেন সুন্দর আমার সাথে দেবেন না এইবার যুবকেরা দেবে এইবারে মুরব্বীরা দেবেন পাওয়ার পর বই পাখি বলে যাবে এইবার যুবকেরা যুবক ছাড়া কেউ দেবেন না নারায়ণ তাকবীর আওয়াজটা শুনছেন না এইবার মুরব্বী বলা নারায়ণ তাকবীর এইবার যুবক তোমার রেডি ভালো করে সব শক্তি গলার কাছে আনো তোমার গল্পের কাছে না করে নারায়ণ তাকবীর যখন মদিনা গেলাম
জিয়ারত করতেছি, হঠাৎ আমার ডাইনাতে আঙ্গুলগুলো আমার ঠোঁটে বসে, হাজি কুল্লু হারাম কুল্লু হারাম কুল্লু হারাম, এটাও পারবা না। যদি কেউ রসুলের দিকে হাত নিয়ে দোয়া করে, ঘাট দিলে ফিরে যায় কেবলার দিকে সারা কেবলার মালিকের কাছে নবীর কাছে কোনো চাওয়া যাবে না। কাজী বাবার কাছে, মাদারের কাছে, কবরের কাছে কিছু চাওয়া যাবে না। চাওয়া যাবে বাবার কাছে গেলে বড় খাওয়া যায়, আল্লাহ কাছে না বড় খাওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আমার সাথে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। নদীর পার করে এই তো নদীর খেলা, সকালবেলা বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। নদীর এই তো নদীর খেলা, সকালবেলা বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ তার সন্ধ্যা লাগে না, দূরে বাদ খেতে দিনা খাইতে দেয় না। দেখবেন মাঝে মাঝে বাড়িতে বাবা পাক হয়, স্ত্রীর সাথে একটু কথা বলে টক্কর বাজে বাদ খেয়ে ধরতে, আল্লাহকে আমি খাইলে খাইতে পারবো না, খাইলে খাইতে পারবো না। ঠিক না বেঠি? দেখা আমার কি এইবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করছেন আমার সাথে আপনারাও বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। দেখছেন বই বই কেমনে আওয়াজ ঘুমাইছে ঘুমাইছে না, তারপরে আল্লাহ করে সবক করে হাত করা শেষ আগে বলবেন কি রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো আমার একটা সন্তান দাও, যে সন্তান কোরআনের দায়ী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার কোনো সন্তান নাই, মৃত্যুর পরে আমার পক্ষ হয়ে কলেমার দাওয়াত দেবে এমন কোনো সন্তান দুনিয়াতে নাই। আল্লাহ আমার একটা সন্তান দাও, সন্তান দাও। সাথে সাথে আল্লাহ সুসংবাদ দিলেন, মানুষ সাহেব বাজার দেখি খাজা বাবার বাজারে কথা খাজা বাবার কোনো শক্তি নাই, ভাই কি জানেন আল্লাহ আল্লাহ খাজা দিয়া আল্লাহ কি মুশকিল কিসের আল্লাহ খাজারে দিয়া আল্লাহ কাছে খালি হইয়া খাজারে তো দরবারে কেউ যায় না, খালি হাতে ফিরে সুরজুর কামাল হৃদয় ঘুরিয়ে দিয়ে বলবেন আল্লাহ তো দরবারে কেউ যায় না, খালি হাতে ফিরে দরবার থেকে ফিরলাম দৌড়ে সময় নষ্ট করবা না। আর যদি মুসিবতে পড়ো, যদি অভাব লাগে সাথে দুই উঠা উজু করিয়া স্বামী স্ত্রী উজু করিয়া দুই রেখাত নামাজ পড়িয়া খেয়াল মুখটা খোলা করিয়া গলা গলি বান্ধা কানবি। যদি তোর ঠিকায় চাউল না দেয়, আমি হাসান মোকাম্মে দিয়ে চাউল দিয়ে যাবো কার কাছে। আল্লাহর কাছে বলে মাহবুব গো আমার তো সন্তান নাই, আমার একটা সন্তান দাও। আল্লাহ সাথে সাথে ডেকে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ডাকে সুসংবাদ জানিয়ে দিলেন, হুজুর দোয়া তো করে ফেলাইছো, আমার হাইকুলি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ একটা সম্মান দিয়ে ওয়াদা করছে কার সাথে? জাতির পিতার সাথে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইগুলো বলাইতেছি আমরা আল্লাহর কেমন ভালোবাসি কথা বুঝাবার জন্য। কান্না সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, খুব সকাল বলি ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যু স্ত্রীর নাম কি?
বিবি সারা কোনো সন্তান আসতেছে না। এরপর তার পরামর্শ করে একটা মেয়ে বিবাহ করলেন, তার নাম কি? হাজরাকে বিবাহ করার পর সন্তান আসতে আসে না, দোয়া করেন কার কাছে? আল্লাহ দোয়া কবুল করলেন, কনসিভ শুরু হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। এইবার কনসিভের পরে আল্লাহ খুব সন্তান বলি, এবার ডেলিভারির সময় এসে গেছে, আল্লাহ একটা সন্তান দিয়েছে, সেই সন্তানের নাম রাখছে কি? আমরা তো বেশি ভালো, বর্তমানে বেশি ভালো না। দেখবেন যত শিক্ষিত বেশি ছেলেদের নাম তত মরা। নাম রাখছে কি? মেশিন। এই মেশিন লাগবে নাম রাখছে কি দিছে? আরেকটা চারটা সন্তান কয়লা, একটা নাম আছে আকাশ, একটা নাম আছে বাতাস আছে, একটা নাম আছে সাগর, একটা নাম আছে বন্যা। আল্লাহ তোর ঘরে বেশিটা দিয়ে দিলাম। কি আছে নাকি? আল্লাহর কসম আমি আলম বলতে আই গেছি আমতলি মাহফিল করতে আমার শ্বশুরের সাথে মোকাবেলা এরপরে আমি একা গেছি, ওই বাড়িতে বিয়ে করি। বিয়ে সার বন্দি দুবার সময় একটা বন্দি দেয়, ডাকছে লিসু বন্দি। আমি আস্তে আস্তে বলি বিয়ে সার লিসু বলো হাসিন আল্লাহর কসম, আমি কিন্তু আল্লাহর কসম করে গেছি। আমি চুপ করে গেছি, হুজুর আমরা কেমন কাম কিছু বলাই না। আমার মেয়ে কয়জন? হুজুর 3 জন। আমি নাম করতে হবে, নাম করবো। আমি বলি না আমি কসম করে বলি আপনার আজকে কিচ্ছু বলবো না। হুজুর বলবো না তো কিচ্ছু বলবো না। হুজুর আমি বড় ভাইয়ের নাম রাখছি কোকেলা, নাম 2 নম্বরের নাম রাখছি ডালিম, 3 নম্বরের নাম রাখছি লিসু। কুকিং বলে একটা বাসা থাকে কথা বলে, ডালিম পাকলে তো খবর নেই, লিসু তো খবর থাকে, কথা ঠিক নেই। বর্তমানে এই অবস্থা আসে না নাই? আসে না নাই? নামের তাসির ভালো আছে খারাপ আছে। আমি 1000 টাকা দিব, আমার ছেলের নাম ফেরত রাখবো নমরুদ আবু জেহেল, কারণ নাম খারাপ নামের তাসির খারাপ, ভালো নামের তাসির দাদা নানা তো নাম রাখে বেশি দেখুন, দাদা নাকি নানা নাম রাখে না। একটা নাম রাখছে দুটো নাচি, একটা নাম আছে রকেট, একটা নাম আছে বুলেট। রকেট সালে এটা ফল থাকে, বুলেট সালে এমনও ছেলে আছে নিজের বাবারে নিজে গুলি দিয়ে হত্যা করছে, নিজের মায়ের হত্যা করছে। আসে না নাই? আসে না নাই? কারণটা কি? শিক্ষা দাও না, হ্যাঁ ঠিক কিনা? নাম রাখছে যা সব বেতালের নাম। আল্লাহর কসম কিয়ামতের মধ্যে আল্লাহ সব মানুষের নাম ধরে ডাক দেবে, কোন নবীরও নবী যদি ডাক দেবে না, ডাক দেবে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া আদম। কিয়ামতের ময়দানে যখন ডাক দেবে ইয়া ইব্রাহিম, যত ইব্রাহিম কিয়ামতের ময়দানে থাকবে সব দাঁড়িয়ে আল্লাহ আমরা কোন কিয়ামতের ময়দানে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জান্নাতে যেতে শুরু করবে, সব ইব্রাহিমের ইব্রাহিম আলাইহিস সালামের পিছে দাওয়া করবে। আল্লাহ অবশেষে মায়া পড়িয়া নামের গুণে সব ইব্রাহিমকে জান্নাতে নিয়ে যাইবে। আল্লাহু আকবার। নামগুলো ভালো রাখা দরকার না দরকার? আমি 3টা মেয়ের নাম কোরআন থেকে নাম শিখে নাম রাখছি, নামগুলো একটু শুনবেন। কোরআন থেকে বলছি, কোরআন থেকে রাখছি। সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। 5 বছর পরে দেখা হয়েছে, নাম কি পাল্লাইছে? নাম তো পাল্লাইছি, সব মেয়ে বিয়ে দিয়েছি, সবগুলো নাতি হয়েছে। আনন্দ নামগুলো বেতাল আছে, নামগুলো একটু পাল্লাই দেখি। কিয়ামতের ময়দান কিন্তু বেবি জেলি কিন্তু খোঁজ করিয়া পাইবে না। নাম রাখতে হবে কোরআন হাদিস অনুযায়ী, ঠিক কিনা ধরে বলে। এখন নাম কি রাখছে? ইসমাইল। কি নাম? সব সময় দেখবেন আমার ভাইরা, আমার
এখনো হও নাই, বুঝো না মা বাপদের সন্তানের জন্য যে কত মায়া, মা বাপ ছাড়া কেউ বুঝে না। আল্লাহ ইসমাইল দুনিয়াতে আসার পরে বিবি হাজরা ভালোবাসে, ইব্রাহিম ভালোবাসে, বিবি সারা দেখতেছে এখন ইব্রাহিম হাজরাকে বেশি ভালো পায়, তার ছেলেকে বেশি ভালো পায়। এটা মেয়েদের একটা অভ্যাস, ঠিক কিনা? চিন্তা করবো, আরে আবার তো বেশি ভালোবাসে না, আবার আল্লাহ পরীক্ষা শুরু হয়ে গেছে। দেখবেন নামাজ যত বেশি, পরীক্ষা তত বেশি। নামাজ যত বেশি, রোগ সারে না। আল্লাহ যারা বেশি ডাকে, রোগ সারে না। মুসিবতে একটা থাকে, কথা ঠিক। আল্লাহ মুসিবতে রাখে, এই জন্য মুসিবতে থাকে মানুষ আল্লাহরে স্মরণ করে, ঠিক লাগে। এইগুলো আল্লাহ পরীক্ষা করে। যাই হোক, এইবার পরীক্ষা শুরু করে দিল। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার ছেলেকে আর বাসায় রাখতে পারবা না, যেখানে কোনো ফল ফুলের গাছ নাই, যেখানে কোনো মানুষজন নাই, সেইখানে দিয়ে আসো, বাড়িতে আর রাখতে পারবে না। হুকুম কার? এখন বিপদে পড়ছে না, পড়ছে। যত বিপদ সব কিন্তু হুজুরের দোষ। হুজুরকে দাঁড়িয়ে রাখলে জঙ্গি, টুপি দিলে জঙ্গি। যুবকেরা ভয়তে দাঁড়িয়ে রাখে না, তুমিও মাথায় দাঁড়াও, জঙ্গির ভয়তে। এখন আর ভয় নাই, জঙ্গির ভয় নাই। কথা কয় না মাথায়। ভয় নাই, জঙ্গির ভয় নাই। বাংলাদেশে কোনো জঙ্গি না, ঠিক কিনা জোরে বলে? মুসলমানের সন্তান কোনদিন জঙ্গি হতে আমিন খান, আমিন। এইবার পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা করে এখন কি করবে চিন্তা করতে চায়। আর আমার কোনো সন্তান ছিল না, একটাই সন্তান। এই দু এত ছোট্ট সন্তান, বাচ্চা সন্তান, আমি কেমনি মায়ের বুঝাইয়া কেমনি জন্ম দেবো? আল্লাহর মহব্বতে ডাক দিয়া কয়, আল্লাহ কেমন করবো? আল্লাহ সিদ্ধান্ত নেব, ছেলে যায় যাও, স্ত্রী বেজার হয়ে যায় যাও, আমার মালিকের বেজার করা যাবে। পর্দা করতে গেলে জামাই বেজার হতে পারে, নামাজ বেশি পড়তে গেলে ঘরের স্ত্রীও বেজার হইতে পারে। কিন্তু দুনিয়া সব যায় যাক, মালিকের হুকুম নামাজ সারা যাবে না। আল্লাহর বান্দা যখন সিজদা দেয়, কি দেয়? সিজদা দেয়। এখন কি দেয়? সিজদা দেয়। কি বলেন? বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলে, তোরা তো জমিনে সিজদা দাও, মসজিদে সিজদা দাও, তোরা তো আমার কুদরতি কদমে সিজদা দাও। কুদরতি কদমে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা কইয়া টান দাও, আমি আল্লাহ তখন আমার আরশে রইতে পারি না। তো সিজদার সাথে এমন মেলা মিলিয়া যায়, কিরামান কাতিবিন ফেরেশতা পর্যন্ত খবর রাখে না। আল্লাহর হাবিব বলে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের সাথে আল্লাহর সাথে দিদার। কার সাথে দিদার? এই সরকার কার সাথে? আসসালাতু মিফতাহুল জান্নাহ। বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো কিসের চাবি? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। নামাজ পড়বেন, বেহেশতের চাবি পাইবেন। সোজা ওয়াজ, কোনো প্যাক দোষ নাই। নামাজ পড়বেন, বেহেশতের চাবি পাইবেন। নামাজ পড়বেন না, বেহেশতের চাবিও পাইবেন না। চাবি লাগবে না? লাগবে। আমরা তো বড় দল করছি, বড় দলের নেতা, চাবি টাবি কিছু লাগবে না, ভাইঙ্গে ঢুকবো। পারবেন না? পারবেন? এক দল গেছে, আর এক দল দহল করছে, কথা কেনা। পারবেন? পারবেন? আল্লাহ কার না না ভাইদিনী যা করার সব দুনিয়াতে করছো। এখন এই কিয়ামতের ময়দানে কোনো ভাইদিনী খাটবে না, কোনো দল খাটবে না, কোনো চেয়ারম্যান মেম্বার ইলেকশন কোনো খাটবে না। মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা আছে, মালিকি ইয়াউমিদ্দিন। আজকাল কিয়ামতের মালিক হইলাম আমি আল্লাহ। আমার কথা ছাড়া এক পাও সামনে দিতে পারবা না, পিছু দিতে পারবা না, ডাইনো যাইতে পারবা না, বামও যাইতে পারবা না। কিয়ামতের ময়দানে কি উঠা লাগবে না? লাগবে। আসন দিয়ে বসে যেভাবে ইচ্ছা করে সেভাবে বসতে পারেন। কিয়ামতের ময়দানে মুফাসসিরিন কেরাম বলেন, লাগছে এতটুকু জায়গার উপরে দাঁড়াইবে, দুই পার তালু যতটুকু জায়গা লাগে অতটুকু জায়গার উপরে দাঁড়াইয়া থাকবে। একদিন না, দুই দিন না, আল্লাহ নিজে বলে খামসিনা আলফা সানা। নামাজি বেনামাজি যেই
যেই হোক না কেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের 50,000 বছর দাঁড়াইয়া থাকুন লাগবে। লা জিল্লা ইল্লা জিল্লু, কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। আল্লাহ আল্লাহ সূর্যের তাপে সূর্যের মুখগুলো সব উপরের দিকে ফিরানো। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকি বলে, এ ফেরেশতারা সব মুখগুলো জমির দিকে ঘুরাইয়া দে। কত দূরত্বে জমিনে আসমান সূর্যটা হবে 1 হাত অথবা 1 মিলাস্ত মাথার উপরে সূর্যটা থাকবে। আল্লাহ বলে সূর্য যত তোর পাওয়ার আছে তুই সূর্যটা তাপ দিতে থাক, এমন তাপ শুরু করে দেবে। আল্লাহ তাপ শুরু করে এমন তাপ শুরু করে দেবে। আল্লাহ জমিটা লাল আমার মতো লাল হইয়া যাইবে। আল্লাহ সূর্যের তাপে বেনামাজি সুদখোর ঘুষখোর বেপরদার মাথার ছায়াগুলো টাস টাস করে ফাটিয়া যাইবে। নীলগুলা টকবক করিয়া পড়তে থাকবে, জিব্বাটা নামি নিচে ঝুলে যাইবে। শুধু কান্দে পানি দাও পানি দাও। তো পাগল সিট বুঝা মনে রে, বুঝে শুনে কবরে যাইও। পানি দাও পানি দাও। এরপরে পানি দেওয়ার কারো শক্তি থাকবে না। আল্লাহ তো আগে জানিয়ে দিছে, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহু আকবার। নবী বলে, নবী গো, ও দোস্ত, আমি আপনার কাউসারের মালিক বলে দিল। ও যুবকেরা, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব তোমারে পানি পান না করায়, কেউ তোমারে পানি পান করাইতে পারবে না। কিয়ামতের আযাব দেখে মানুষগুলো শুধু গইরিব আর কান্নার বলবে, মাহমুদ গো, কে আমাকে কিয়ামতের ময়দানে উঠাইলো? এত সূর্যের তাপ তোমরা সহ্য করতে পারি না, জানটা তো এখন বাই ফিরে যাইবে। একটু পানির ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। আল্লাহ ডাকতে বলে, এ ফেরেশতারা, আমরা কত পানি পান করাইছি। ওরা গরুর দুধ খেয়ে দুধ পান করছে, কত মিষ্টি পানি পান করছে, কত টিউবওয়েলের পানি পান করছে। গরুর দুধ আমি দাম চাই না। এরপর কত নিয়ামত খাওয়াইছি, ফজরে ডাকছি পাই নাই, জোরে ওসিনে ডাকছি পাই নাই, আসরে ডাকছি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশা ডাকছি পাই নাই। এরপরও শেষ রাত্রে উঠছে আমি চতুর্থ আসমানে সে ডাকছি, তারপরও পাই নাই। ওরা যত কান্দা কান্দে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতারা পানি কান্দে, যাও পানি খেয়ে আসো। যেই পানি জাহান্নামের আগুনে 70 বছর গরম করছে। আল্লাহ পানি আর পুজ গত দুঃখ পুজ। আল্লাহ বেলাবাজি, ও মা, বুঝে শুনে কবরে যাইও। এই যুবকেরা তো পায়ে ধরছি, বুঝে শুনে কবরে যাইও, নামাজ তো পড়ো না। দিলে দিলে নিয়ত করার চোখের পানি সাইডে কান্দো মালিক। বেলাবাজি ব্যাপারটার সামনে যখন এক পালা পানি ধরবে, ওই পানির গরম এত সোস হবে, আল্লাহ চেহারার বস্তুগুলা খইয়া খইয়া পেলার মধ্যে ভরিয়া যাইবে। পারবে তো সহ্য করতে পারবে? পারবে? এজন্য তোর পায়ে ধরছি, বুঝতে শুনে বাজার খবরে যাইবে, নামাজ কামাই দিও না। আল্লাহ নামাজি বেনামাজিরা, আল্লাহ পানি এত পিপাসা লাগবে, এক টানে গরম পানিগুলো পুজগুলো টান মেরে খেয়ে হলাইবে। খাওয়ার সাথে সাথে পেরে দাঁড়িয়ে বেরিগুলো পরিচয় করে সব পায়খানার স্থান থেকে চুমচুম করিয়া ভরিয়া যাইবে। কিন্তু বান্দার রুহু মাওলায় সারে না। পায়ে দিলে বলে গেল, হুজুর মুখ দিয়ে পাওয়া গেলে কেমন না, হাত দিয়ে পাওয়া গেল না, আল্লাহর কসম খেয়ে বললাম, আল্লাহর কসম খেয়ে বললাম। সব মানুষের সাথে রেখে বললাম, যেই জবান দিয়ে বাবা বাজার তোর পায়ে ধরছি, এই জবান কিন্তু হাতে আসাতে লাগছে। আল্লাহর ঘরে বারবার এই জবান সুমা খাইছে। যদি তোমার ওই মুখের পাও দ্বারা যদি আমি না হয়, আমি ওয়াদা করলাম আমার সামনে আসো, সব মানুষের সামনে আসো। এই কিছুদিন আগে আল্লাহর ঘর টপ করে আইছি, আল্লাহর ঘর বহুবারে 2 হাত দিয়ে ধরছি। আমরা তুমি আমার সামনে আও, আমি তোমার তুমি আইসি ওয়াদা করবা, জীবনে আর নামাজ কামাই দেবে না। যেই 2 হাত দিয়ে আল্লাহর ঘর বহুবার ধরছি, 2 হাত ধরছি, এই 2 হাত দিয়ে তোমার আগে আমি 100 দিয়ে স্টেজ দিয়ে তোমার পাও ধরবো। জাহান্নামের আগুন কিন্তু কারো সহ্য হবে না। বেনামাজির 1 না 2 না
কামড়াইবে বেনামাজি কামড়ার শত্রুর মুশকিলে যখন কবরে খাইবে আল্লাহ মানুষ যখন চলে যাবে কবরের চতুর্পাশ থেকে 99টা সাপ আল্লাহ আকবার পানি ভারিয়া ভারিয়া দিয়ে বেনামাজি জড়াইয়া ধরবে হাড্ডি গুলো সব চুরমার হইয়া যাইবে সহ্য করা কারো সম্ভব কে নামাজ ছাড়ছো কে অন্যায় করছো কি ভুল করছো মাফ করো একটা চোখের পানি ছাড়ো মাওলা বলে চোখের পানি ভালোবাসো চোখে একান্ত পানি নাই আসে যে লোকটা কান্দে তার দিকে তাকায় চেষ্টা করে দেখা ফোটা চোখের পানি ছাড়তে পারবি মাওলা তোমার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ তুমি এই মাদার দিকে তাকাই দাও তোমার কুদরতি নজরে তোমার বান্দার হাসতে হাসতে আসলে আর কান্দে না কি হয়েছে আমরা জাহান্নামের আযাব করে সহ্য করতে পারবো না 99 সাপের কামড় সহ্য করতে পারবো না আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও আমার ভাইকে যখন মা ফেলে আইনাই ফলাইছো পরিণা বানাইয়া বাড়ি ফিরাইও আল্লাহ আল্লাহ ফিরাইও না ফিরাইও না ফিরাইও না তোমার অলির দেশের মানুষগুলো বইছি কান্দুন্য অলি মোকাবিয়ার জমিনে ঘুমাইয়া রয়েছে মালি এত কান্দা কানছে চেহারার উপরে কালার দাগ পড়িয়া গেছিল এই দেশের মানুষ নিয়ে আমি হাত আল্লাহ তোমার দরবারে বসছি আজ না পাগলার যাই যায় দেশের মানুষ গো খালি মালিকের বুঝল না মালিকের ঠিক রাখতে দুনিয়ার সব বেদার হইয়া যায় দিলে দিলে ওয়াদা করো জীবনে নামাজের কামাই দেব না পারু 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 কারো মানুষ জীবনে আর 5 ওয়াক্ত নামাজ কামাই দিব না জুমার নামাজ কামাই দিব না তুমি আমাকে মাফ করে আমিন 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 আল্লাহ তুমি সবাইকে কবুল করো ছেলের নাম রাখছি কি গুণে আছে ইসমাইল কিনা ইসমাইলের বয়স এখন 7 বছর যে কয় বছর এবার ইসমাইলের ওই জঙ্গল নেওয়ার পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ও বিবি হাজরা তোমার সন্তান নিয়ে এই জঙ্গলের ভিতরে নামো এই পাহাড়ের ভিতরে নামো বলে হুকুম কার মাওলা রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কাল হুকুম যদি হয় তুমি নামাই দাইবেন নামাই দিছে মনে করছে ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে অবস্থান করবে তাকে দেখে ইব্রাহিমের শরীরে বাড়ি থেকে ঘুরিয়ে দিয়েছে বিবি হাজরা ডাক দিয়ে কা প্রাণের স্বামী গো আমারে ফালাইয়া যান কোনো দাবি নাই কলিজার টুকরা নয়নের মনি ইসমাইলের ফালাইয়া যাইলেন না ইসমাইলের মুখের দিকে একবার তাকান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে ইব্রাহিম ইসমাইলের দিকে তাকায় এই জন্য ইব্রাহিম খেয়াল করছে আমার মাওলা যখন আমার দিকে চাইয়ে নিছি এই আমরা যারা বসে আমার মাওলা দেখতে আছে কিনা আমার মাওলা তো আমার দিকে চাইয়া রয়েছে আমি যদি ইসমাইলের মায়ের পরে এখানে অবস্থান করি আমার মাওলায় বেজার হইয়া যাইবে ছেলে আমার জায়গা মিষ্টি আমার জায়গা আমার মাওলারে বেজার করা যাবে না আল্লাহ আল্লাহ বিবি হাজরা আর ইসমাইল এখানে রইল কিছু পানি আর কিছু খেজুর মিছিল শেষ হয়ে গেছে পানিও নাই খেজুরও নাই আল্লাহ ইসমাইল খুব সুন্দর বলতেছি ইসমাইল পানির পিপাসায় খাদ্যের অভাবে দুধের অভাবে আল্লাহ ছটফট করে মার কোলে বসে কাঁদতেছে সন্তান যদি মার কোলে কান্দে মাইকে সহ্য করতে পারে দেখবেন ও সন্তানেরা ভালো করে বসো আরে মায়ের যত জ্বালাও জ্বালাও মাই কিন্তু বর্দ কোনো দিন করে না আরে দেখছো মায়ের খাবার দাও না বলবে কিচ্ছু দেও না তারপর যদি মার কাছে যাই তো মা বাড়ি আর আমি থাকবি না দেখো মায় বলে বাবা তোর বাইরে যদি বাড়ি ছাড়িয়ে যাস না যদি
বাড়িতে যা তোর মা কিন্তু ঘুমাইতে পারবে না। সন্তানের জন্য কি মায়া, মা বাপ ছাড়া কেউ বুঝে না। আল্লাহ বিবি হাজির ইসমাইলের লাইকা পানির খোঁজে বাইরে গেছে। দুয়ারে দেখা যায় উঁচু বড় বড় পাহাড়, দেখা যায় সাদা সাদা, যাই দেখে পাহাড় আর পাহাড়, কোনো পানি নাই। আমার দুনিয়া ইসমাইল আছে কিনা। আরে এইভাবে চক্কর মারতে আছে। আল্লাহ ডাক দিয়ে এখন তো আমার পুত্রকে তুলি যায়, সহ্য হয় না। আমার বন্ধু পানি কাঁদতে আছে, হাজারা দৌড়দৌড়ি করতে আছে, এখন আমার সহ্য হয় না। তাড়াতাড়ি পানির ব্যবস্থাটা করিয়ে দাও। আমার বন্ধু ইসমাইল যেখানে পাও দিয়া ধাক্কা দিতেছে, সেখান থেকে আমার কুদরতে পানি উঠিয়ে দাও। আল্লাহ আকবার। বিবি হাজরা দৌড়ে আইসা দেখে আল্লাহ ইসমাইল যেখানে পাও দিয়া ধাক্কা দিতেছে, সেখান থেকে আল্লাহর কুদরতে পানি উঠতে শুরু করে দিয়েছে। এমন পানি আর জীবনে দেখে নাই। এত জোরে পানির স্রোত। আল্লাহ বিবি হাজরা দুলা বাড়ি টাইনা দিতে আছে। আল্লাহ কাছে তাড়াতাড়ি দৌড়িয়ে যাও, পানি তাড়াতাড়ি এড়িয়ে দিয়ে আসো, নাই কিন্তু সারা আরো বাড়ি প্রলয় করে দেন। কয় না সুবহানাল্লাহ। আয়সা যায় বুঝতে পারলাম না, আয়সা বলে জাম 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 জাম, জোরে কন সুবহানাল্লাহ। সেই কূপটার নাম হয়েছে কি জাম জাম কূপ। কন সুবহানাল্লাহ। এই জাম জাম কূপের পানি ভালো করে বুঝেন। আমাদের দেশের পানি পান করলে শুধু পানি পিপাসা মেটে, আর জমজম কূপের পানি পান করলে ক্ষুধা মিটে যায়, পানির পিপাসা মিটে যায়। যখন ক্লান্ত হয়ে যান, দেখবেন এক গ্লাস জমজমের পানি পান করে চেহারায় দিলে আবার সবল হয়ে যায়। ঠিক না ঠিক? এই মক্কা মদিনা যাইতে মনে চায়, চায় চায় কার কার মনে হাতে দেখবি আপনি নামেই আল্লাহ। এই রাতে তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম, আল্লাহ যারা মক্কা মদিনা দেখে নাই, একটা দিনের জন্য যদি হয় তোমার ঘরটা দেখাইয়া দিল। মুসলিমরাও আছে নামাজ পড়ায়, মুসলিম অবৈধ নামাজ পড়ায়, হাজরে আসাদের সুমা খাওয়ায়। আল্লাহ আপনারা কবুল করো, আমিন কর, আমিন কর। আর জোরে ডাক দিয়ে কর আমিন। আল্লাহ সবাই কবুল করো, জোরে কর আমিন। আল্লাহ এত সুন্দর পানি আর জীবনে দেখে না। এখন অভাব সারা দেশ, সারা আরবে পানির অভাব। মানুষ এসে দেখে পানির মালিক এই বাসা চুক্তিওয়ালা, টাকা দেয় পানি নিয়ে যায়। কন সুবহানাল্লাহ। টাকা দেওয়ার পানি নিয়ে যায়। এখন টাকার অভাব নাই, খাবারের অভাব নাই। কে দিতেছে? কে দিতেছে? কার কাছে? এখন আস্তে আস্তে ইসমাইল বড় হইতেছে। 7 বছর বয়সে। কয় বছর? 7 বছর ছেলে আব্বা কইতে পারে না, পারে মা বলতে পারে না, পারে। এখন সাবো মরার মাছ থেকে দৌড়িতেছে, আব্বা কই ডাকতেছে, মা কইয়া ডাকতেছে। কয় না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় ও ইব্রাহিম, হবে না তোমার আবার পরীক্ষা। আল্লাহ পরীক্ষা চাপাইয়া দিয়েছে। দেখেন এবার যত বেশি করে পরীক্ষা, তত ছাত্র যত ভালো, পরীক্ষাও তত বেশি। ঠিক কিনা? যারা নামাজ পড়ে না কোনো জ্বর হয় না। ঠিক আছে, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, পড়ে দিলে কিছু নেই, জন্মের খাওয়া খায়, 10টার সময় ওঠে, চোখগুলো কুকুরের মতো লাল করে, কাতা কানে খায়, কোনো ওষুধ নাই। আর তার যারা পরে ওষুধ ছাড়ে না। কারণ কি? আল্লাহ দেখে কি আমারে ভালো পাও না দুনিয়া ভালোবাসো। মাঝে মাঝে পরীক্ষা ফেলায়, পরীক্ষা ফেলায় চাইয়ে থাকে কুদরতি নজরে। কয় না সুবহানাল্লাহ। চাইয়ে খান্ত না কুদরতি হাতটা চেহারায় ভুলে যেতে। আল্লাহু আকবার। তুই আমারে ভুলিস না, আমি তোরে ভুলি না, আমি তোরে পরীক্ষা করতে আসি। আল্লাহু আকবার। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করছে না? করছে। আল্লাহ ডাক ইব্রাহিম, হবে না, তুমি তোমার আদরের সন্তান আমার রাস্তায় কোরবান করে দাও। কারে কোরবানি দেবে? হ্যাঁ, ইসমাইল কোরবানি দেওয়া আছে। আমার সন্তান যদি কইতে কোরবানি দেওয়া লাগবে, আমরা রাজি কি হইতাম? হুজুর আমার অজর লাগবে না, আমরা কোরবানি দিতে আমরা পারবো না। কথা ঠিক কিনা? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়ে গেছে, পরীক্ষা পড়ে গেছে, চিন্তা করে কি করবো, কেমন সন্তানদের আমার নিজের হাতে কোরবানি দেবো। আমার স্ত্রী কেমন বুঝাবো? প্রত্যেক সময় 200 বকরি আমার রাস্তায় কোরবানি করে দিচ্ছে। কয় শত? আল্লাহ হবে না, তোমার সন্তানই দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। প্রত্যেক সকালে 200 বকরি দুম্বা রাস্তায় কোরবান করে দিলেন।
400 দিছে এমনটা হবে না, তোমার সন্তানই দেওয়া লাগবে। আল্লাহ এখন বিপদে পড়ছে না পড়ছে? আরে আস্তে 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 একটা ছুরি, আরে হাতে আস্তিনের ভিতরে ছুরি লইছে, আপনার বসে গেছে, দুনিয়ার কোনো মানুষ জানে না। আস্তে 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 হাজরার বাসায় যাইয়া উপস্থিত হয়েছে। হাজরা শহর থেকে নামাইয়া ইব্রাহিম ইসলামের হাত পা ধোয়াইয়া বাসায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বামী কেমন আছেন? স্ত্রী জিজ্ঞেস করে তুমি কেমন আছো? এরপরে বলে আমি তো সময় করতে পারবো না, তাড়াতাড়ি তোমার সন্তান ইসমাইলের সুন্দর করে নিজের হাতে গোসল করাইয়া দাও, আমি ইসমাইলের একটু আল্লাহর দাওয়াতে নিয়ে যাবো। কার দাওয়াতে? কার দাওয়াতে? আপনাদের কষ্ট হইলে কথা দেবো তো কথা হয় কেন? কোনদিন কথা হয় কেন? কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন। কষ্ট হলে মনোযোগ দিই আমার মনোযোগ। হ্যাঁ আর কি চলবে? হ্যাঁ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শিখেছেন অল্প সময়, খুব খেয়াল করেন, কথা বন্ধ করেন, কথার আওয়াজের ভিতরে না আসে। ছেলের বয়স কত? ইসমাইল সালামের মা নিজের হাতে গোসল করাইছে। সুবহানাল্লাহ বলেন। স্বামী যেমন স্ত্রী তেমন, স্বামী যেমন আল্লাহ ওয়ালা, স্ত্রী তেমন আল্লাহ ওয়ালা। হাজরা কার পাগল? ইব্রাহিম কার পাগল? ইসমাইল আল্লাহর পাগল। সুবহানাল্লাহ। নিজের হাতে গোসল করাইয়া ভালো পোশাক পরিয়ে পরাইয়া দিয়েছে। কার দাওয়াতে নেবে? আপনারা এসে কার দাওয়াতে? সুবহানাল্লাহ। আপনারা সবাই দেখুন আল্লাহর মেহমান। আমরা মেহমান কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার দুই বাপ বেটা যাইতে আছে। আপনারা মনে করছেন নাকি মাহবুব দিয়েছেন শয়তান কাছাকাছি থাকতে পারে না? কাছাকাছি আছে, কেমনি উড়েই দিবে। কথা কথা এই একটা মানুষ কিন্তু মাহফিল নিয়ে করিয়া বাইরে কিন্তু হলে বসতে পারে না। হয়তো আপনি খাওয়াইবেন আগে বইবেন কথা কথা আসেন কিছু আমি তো বাজার পরে এ বাবা একটা সরমত আছে আগে কথা ঠিক কিনা এক কাজের মূল্য রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক কিনা চলে যারা এখন আসলে তারা এসে বসো দেখতে একটু ভালো যাই। কথা ঠিক কিনা? বয়স কত? কত? 7 বছর। সামনে গাড়ি দিয়ে লইছেন কার দাওয়াতে? এই দাওয়াতটা কার? এইবার দুই বাপেরা রওনা হয়েছে। শয়তান মানুষের সুরত ধরে আসে, সালাম দিয়ে বলে ও বিবি হাজরা কামটা করলেন কি? বলে কি কেমন করছি? বলে আপনার ছেলের কেন গেছেন আপনারা জানেন না? আপনার স্বামী ইব্রাহিম তো আল্লাহর পাগল হয়ে গেছে, মিনার বাজার নিয়ে তো কোরবানি করবে, হাতে ছুরিও আছে রশিও আছে, তাড়াতাড়ি আপনার ছেলেটারে ফিরান। ও মা বিবি হাজরা ডাকতে বলে তুমি বলতে পারছি আল্লাহর কাছে বাধা দেয় ইবলিস। আল্লাহর কাছে বাধা দেয় কি? কারা দেয়? মাহফিলে বাধা দেয় কারা? তুমি মাহফিলে বাধা দেয় কারা? এই দেশের ইবলিস যারা, দুনিয়ার ইবলিস যারা, ঠিক না ঠিক? তুমি ইবলিস শয়তান মনে হয় তুমি চেনো, আমরা জানো। আমার সন্তান ছিল আমার মাওলা, আমার সন্তান কি জানো? আমার মাওলায় যদি আমি হাজিরারে বলে হাজিরা আমার খুশি করার জন্য তোমার সন্তানের নিজের হাতে কোরবানি দাও, আমি হাজিরা রাজি আছি। আল্লাহু আকবার। শয়তান দিয়ে যে হাজিরা দিয়ে বলে মিশিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। এই অনেক ঘরে দেখবেন রোজানে রোজ খায়, না বলে স্নান বসাইতে গেলে আগে বইলে বাইর করে দেয়। স্বামী কই দিব না, না না খাই থাকবেন তো আগে মাহফিল দিলি। আর একটা মানুষ আছে দিদি কি মা বলে কি কথা কানা গান একটু বেশি দেয় কথা কানা এ আসে না। মানুষ দুই রকম, একরকম একদল মানুষের মসজিদ ছাড়তে চায় না, আর একদল মানুষের মসজিদ নিয়ে ঠিক না। এখন শয়তান দেখছে যে এখন ইসমাইল তত বড় একটা মানুষের সুরাত দাঁড়িয়ে ছেলের সুরাত ধরে পিছিয়ে পিছিয়ে হাতে আস্তে আস্তে কয় ইসমাইল যাইও না তোমার আব্বুর হাতে ছুরিও আছে রসুল আছে, মিয়ার বাজার নিয়ে তোমার কোরবানি করবে। 7 বছর ছেলেকে আপনি তো ব্যাপারটা বুঝলাম না, কি যেন আমার বলতে আছে আপনি বলে আমার মিনা বাজার নিয়ে কোরবানি করবেন, কথাটা কি সত্য?
ইব্রাহিম আসসালাম ডাক দিয়ে ইব্রাহিম আসসালাম পয়গম্বর বলছে না বলছে জোরে কান ইব্রাহিম আসসালাম ডাক দিয়ে আব্বুরে একটা পাথর দিয়ে মারো একটা পাথর দিয়ে মারছে শয়তান ভেঙে গেছে কয় না সুবহানাল্লাহ আবার কত দূর গেছে আবার ডিসকাশনে লাগছে এসনে যাই না ইব্রাহিম আসসালাম আবার একটা পাথর মারো আবার কত দূর গেছে আবার সাবারকে বাবা একটা পাথর মারো হাজু কয় জায়গায় পাথর মারো সাত জায়গায় তিন জায়গায় কয় জায়গায় এক নাম্বার শয়তান দুই নাম্বার শয়তান তিন নাম্বার শয়তান কথা ঠিক কিনা পাথর মারতে যাই অনেকে পাঁচুত বাড়িয়ে দেয় ঠিক না ঠিক এইবার বাপ বেড়ে খুব সংকেত করলাম বাপ বেড়ে যাইতে যাইতে দুজন যাইতে মিনার বাজারে হাজির হয়ে গেছে ডাকতে কাবুল একটা কথা বলবো শুনলাম কাবুল আপনি বলেন যা বলছে সরাসরি আল্লাহ এখন কোরআনে বলতেছে কোন সুবহানাল্লাহ ফালাম্মা বালাগা মাহু সাইয়া বলেন ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা আমি স্বপ্ন দেখতে পাইছি আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে তোমার তার রাস্তায় কোরবানি করণ লাগবে তাতে কি তুমি রাজি আছো কয় বছরের ছেলের কাছে বলে আল্লাহ সাথে সাথে ইসমাইল ডাক দিয়ে বলে যা বাচ্চা আল্লাহ করে বলতেছে আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন যেইভাবে আল্লাহ আপনার হুকুম করছে ঠিক সেইভাবে আপনি এখনই আমার কোরবানি করেন আপনি আমার ধৈর্য ধারের ভিতরে পাইবেন আমি ধৈর্য হারা হব না কয় বছরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নিজের হাতে ইসমাইলের হাত দুখান বাঁধতে আছে আল্লাহ ইসমাইল ডাকতে আপনি একটা কথা আমার তো কোরবানি করবেন আমি রাজি আছি আমার একটা কথা আমি একই মায়ের একই সন্তান আমার মায়ের যখন সঙ্গে ইসমাইল দুনিয়াতে নাই মা আমার মা কিন্তু পাগল হয়ে ভোট দিবে আপনি আমার মায়ের মারবেন না আপনি বুঝাইয়ে মায়ের কান্দে না ইসমাইল বইয়া আপনি আমার মায়ের বুঝাইয়া মায়ের কান্দে না ইসমাইল বইয়া আমি আমার জামাটা রেখে দিই মায়ের যখন আমার জন্য পাগল হয়ে যাবে দেখছেন অনেকের সন্তান মারা যাওয়ার পরে মা বাপ জামা কাপড় বুকের সাথে নিয়ে কান্দে নাকের কাছে নিয়ে ঘেরা লয়া কান্দে আমি আমার জামাটা খুলে দিই আমার মায়ের কাছে দিয়ে দিবে পাশুরিবে দুঃখ মম পাশুরিবে দুঃখ মম জামানিয়ে বুকেতে মাইনু কান্দে রে ইসমাইল বইলা রে আপনি আমার মায়ের বুঝাইলে আপনি যখন আপনি আমার কোরবানি করবেন আমার হাত দুটো ভালো করে বাঁধবেন পাও দুটো ভালো করে বাঁধবেন আর আপনি যখন আমার গলায় ছুরি চালাইবেন আমি ছুরি চালাবার সময় আমার হাত পাও আপনার গায়ে লাগবে বড় বেয়া দিবে আপনি আমার হাত পাগুলো ভালো করে বাঁধতে হবে এই কথা শুনে কি কোনো বাপ ঠিক দেখতে পারে কিন্তু একটু মাওলার পাগল হয়ে গেছে একটু মাওলার পাগল হয়ে গেছে খুশি করবে কারে ডাক দিয়া বলেন কারে আমরা খুশি করবো কারে এই আল্লাহর মনের মতো একটা ডাক দেন আল্লাহ আমার আল্লাহ এবারে হাত দুখান বাঁধতেছে পা দুখান বাইরা যখন জমির উপরে শোয়াইয়া দিছে জমিটা থরথর করে কাঁপতে শুরু হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ আরশের ফেরেশতাকে কান্দনের উপরে গেছে ও মালিক ইব্রাহিমের পরীক্ষা লাগবে না ইসমাইলের পরীক্ষা
লাগবে না। ইব্রাহিম নবী ইসমাইলের কোরবানি দিতে পারে না, ফেরেশতারা কান্দে, কিন্তু কাজ হইবে কি? ইসমাইল তো আল্লাহর পাগল হয়ে গেছে, ইব্রাহিম তো আল্লাহর পাগল হয়ে গেছে। আল্লাহ কাবাই জমিনের জমিনে শোয়াইয়া আল্লাহ ছুরিটা হাতে নিয়া ইসমাইলের গলার কাছে দাঁড়াইছে। আল্লাহ গলার কাছে দাঁড়াইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন গলায় একটা ফুল দিছে, আল্লাহ ডাক দিয়া বলে সাবধানে ছুরি, সাবধান সাবধান, আশিক মাসুকের খেলা চলতেছে। আমার ইসমাইলের যেন গাছ বসন কাটে। ইসমাইলের এত বলা পোষা, এত বলার পর এত ছুটি দিয়ে পোষা কাটে না। ইসমাইলের নিচে শুয়ে শুয়ে কাঁদবো, আপনি আমার চেহারার দিকে তাকাইলে মনে আপনার মায়া লাগে। আপনি দেরি করে না মামলায় নিজের জীবন জানি খবর নাই, খুশি কামে করে যুবক তোর পাই করছি দুনিয়ার সব জায়গার মালিকের বেজার করবো না। ইসমাইল ডাক দিয়ে আম্মু যদি আপনার মায়া লাগে আপনার চক্ষু দুটা ভালো করিয়া বাইন্দাল, মালিকের বেজার করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি পোষাই, ছুরি দিয়ে পোষাই দিয়ে আছে, ছুরি দুটো কাটে না। রাগ হয়ে ফিকমিরা ফালাইয়া গেছে, একটা পাথর করে পড়ে পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে। আমার ছুরি নিয়ে পোষাই দিয়ে শুরু করছে। আল্লাহ ডাক দেখা জিব্রাইল এখন আমার যদি খুলে যার সহ্য হয় না, তাড়াতাড়ি বেহেশত থেকে দুম্বা নিয়ে হাজির হয়ে যাও, ইব্রাহিম কুরবানি না দিয়ে ছাড়বে না। ও জিব্রাইল বেহেশত থেকে তাড়াতাড়ি দুম্বা নিয়ে হাজির হয়ে যাও, ইসমাইলের সরাইয়া দিয়ে দুম্বাটা সরাইয়া দাও, আমার বন্ধু কুরবানি না দিয়ে ছাড়বে না। বেহেশত থেকে জিব্রাইল আমিন দুম্বা নিয়ে হাজির হয়ে গেল, ইসমাইল সরাইয়া দুম্বাটা সরাইয়া দিছে। যখন আবার আল্লাহু আকবার কই বইলে একটা বলদিছে, দুম্বাটা কুরবান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে আমার ইসমাইল তো কুরবানি হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম চক্ষু খোলো, আমি তোমার কুরবানি কবুল করে নিয়েছি। আজ থেকে তুমি আমার খলিল হয়ে গেছো, বন্ধু হয়ে গেছো। আমি আল্লাহ খুশি হইয়া ইসমাইলের পরিবর্তে দুম্বা কবুল করছি। ইসমাইল তার মার করে ফিরিয়ে দিলাম। ও বন্ধু মনে রাখেন আপনার ও ইব্রাহিম, আপনার সন্তানেরা আমার বান্দারা যদি আমার সাথে আপনার মতো ইসলামের সুব্যবহার করে, আমি আল্লাহ তাদের সাথে ইসলামের সুব্যবহার করব। আমরা খুশি করব কারে? আরো জোরে বলেন কারে? আজ থেকে আমরা ওয়াদা করব জীবন চাকার থাক, সুস্থ থাকি অসুস্থ থাকি, 5 ওয়াক্ত নামাজ আর জুমার নামাজ কামাই দেব না। যদি আমি দাঁড়িয়ে পড়তে না পারি বৈশা বৈশা পড়বো, বৈশা পড়তে পারি না বাসায় বইয়া আমি 5 ওয়াক্ত নামাজ ইশারা করে পড়বো, তবু নামাজ কামাই দেব না। ওযু করার শক্তি নাই, তাই বলতে নামাজ পড়বো, ঠিক কিনা? এই ওয়াদাটা কি শেষবারের মতো করতে পারি?